হ্যালো বন্ধুরা, হেলথ সার্ভিস 24 পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা বরাবরই মেডিকেলের ভিডিওটি বেশি দিয়ে থাকি। তো আজকেও তেমনই একটা ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের বিষয়টি হচ্ছে আমাদের ত্বকতন্ত্র সম্পর্কে, অর্থাৎ ইন্টিগুমেন্টারি সিস্টেম। আমরা যে কোনো বিষয় পড়তে গেলে আগে লাগবে যে সেই জিনিসটা কী, সেই জিনিসটা একটা সংজ্ঞা। তো আমরা প্রথমেই জেনে নিই যে ইন্টিগুমেন্টারি সিস্টেমের ডেফিনেশনটা কী। দ্য ডেফিনেশন অফ ইন্টিগুমেন্টারি সিস্টেম: The integumentary system is the largest body system consists of the skin and its appendage. অর্থাৎ আমাদের শরীরের সবথেকে বড় তন্ত্রটা হচ্ছে ত্বকতন্ত্র এবং এর আনুষঙ্গিক যে জিনিসগুলোই আছে। তো আমরা তো জানতে পারলাম যে ডেফিনেশন, এবার আমাদের জানতে হবে যে এর ফাংশন, অর্থাৎ এর কাজটা কী। এর কতগুলো ফাংশন আছে, চলুন জেনে নেওয়া যাক ফাংশনগুলো। ফাংশন অফ দ্য ইন্টিগুমেন্টারি System: First, physical protection of inner body structure. Second, sensory perception. Third, regulation of body temperature. Fourth, excretion of some body fluids. Fifth, synthesis of vitamin D. তো আমরা যদি এর বাংলাগুলো বলি তো কি আসবে, যে প্রথমে বলেছিলাম যে ফিজিক্যালি প্রোটেকশন অফ দ্য ইনার বডি স্ট্রাকচার, অর্থাৎ কি আমাদের ফিজিক্যালি প্রোটেকশন করে, আমাদের ইনার বডি স্ট্রাকচারকে ফিজিক্যালি প্রোটেকশন করে। দুই, আমাদের যে স্পর্শের যে অনুভূতি সেটা করতে সাহায্য করে। 3 নাম্বার বলছিলাম যে আমাদের টেম্পারেচারটা ঠিক রাখে। 4 নাম্বারে বলছিলাম যে আমাদের কিছু এক্সক্রিশন, অর্থাৎ সাম বডি ফ্লুইড, কিছু আমরা যে ঘামি এই স্কিনের মাধ্যমে কিন্তু আমাদের ঘামটা বের হয়। এবং 5 নাম্বার ফাংশনটা হচ্ছে আমাদের ভিটামিন ডি সিনথেসিস করে। অর্থাৎ কি, যখন আমরা সূর্যের আলোতে যাই তো আমাদের ত্বকের মাধ্যমে ভিটামিন ডি সিনথেসিস হয়। এবার জেনে নেওয়া যাক যে স্কিনটা কি। স্কিনের একটা ডেফিনেশন আছে। তো ডেফিনেশন অফ দ্য স্কিন: স্কিন ইজ দ্য heaviest single organ of the body which externally involves the whole body. অর্থাৎ স্কিন হচ্ছে আমাদের শরীরের সবথেকে বড় একক অঙ্গ, যা আমাদের বাহ্যিকভাবে আমাদের সম্পূর্ণ বডিটাকে যেটা ইনভলভস করে বা আটকে রাখে। তো স্কিনের কিছু লেয়ার আছে। স্কিনের লেয়ার প্রধানত হচ্ছে 2টা। আমাদের যে বাইরের দিকে যে স্কিনটা, এটাকে বলা হয় এপিডার্মিস, এবং এপিডার্মিসের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় ডার্মিস। তো এপিডার্মিস আবার 5টা সাবলেয়ার আছে। তো 5টা সাবলেয়ার আমরা যদি বলি, যে যদি এভাবে বলি: স্ট্রাটাম কর্নিয়াম, স্ট্রাটাম লুসিডাম, স্ট্রাটাম গ্রানুলোসাম, স্ট্রাটাম স্পাইনোসাম, স্ট্রাটাম বেজেল। আমাদের মনে রাখতে একটু কষ্ট হবে যদি আমরা বলি যে কাকা লাঠি নিয়ে ঘরে গিয়ে শালিকে বেতালো। অর্থাৎ কাকা স্ট্রাটাম কর্নিয়াম লাঠি নিয়ে স্ট্রাটাম লুসিডাম ঘরে গিয়ে স্ট্রাটাম গ্রানুলোসাম শালিকে স্ট্রাটাম স্পাইনোসাম বেতালো স্ট্রাটাম বেজেলো। তো আমরা কিছু একটা বাংলা লাইন মনে রেখে আমরা এপিডার্মিসটা মনে রাখতে পারি। ডার্মিসের হচ্ছে 2টা লেয়ার। তো প্যাপিলারি লেয়ার, আরেকটা হচ্ছে রেটিকুলার লেয়ার। ডার্মিসের 2টা, প্যাপিলারি, একটা রেটিকুলার। এখন হয়ে গেল, স্ট্রাকচারটা হয়ে গেল
যে স্কিনের যে লেয়ারগুলো। এখন ফাংশন অফ দ্য স্কিন, স্কিন আমাদের কী ফাংশন মানে কী কী কাজ করে সেটা চলুন জেনে নেওয়া যাক। ফার্স্ট, প্রোটেকশান, অর্থাৎ কি আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেগুলোকে স্কিন প্রোটেকশন করতেছে। রেগুলেশন অফ বডি টেম্পারেচার, আমাদের তাপমাত্রা ঠিক রাখতেছে। এরপরটা হচ্ছে ওই সেন্সর প্রিসেপশান, অর্থাৎ আমাদের যে স্পর্শের অনুভূতি সৃষ্টি করতেছে। এক্সক্রেশন, অর্থাৎ আমাদের শরীর থেকে কিছু ফ্লুইড এক্সক্রেশন করতেছে, আবার কিছু অ্যাবজর্শন করতেছে। আর সিনথেসিস অফ ভিটামিন ডি, এবং ভিটামিন ডি সিনথেসিস করতেছে। এই ছিল আজকে আমাদের স্কিন সম্পর্কে পড়াশোনা। আশা করি সবাই ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগে, লাইক করবেন, আপনার কেমন লাগতেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যদি কোনো কিছু জানতে আগ্রহী হন মেডিকেল সেক্টর সম্পর্কে, সেটাও কমেন্টে জানাবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।